close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. Hey guys, welcome back to our channel. কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। আমরা এখন হচ্ছে আমাদের গন্তব্যে যাওয়ার জন্য একদম ফুললি রেডি। আর 5 মিনিট কি 10 মিনিট এরকমই হবে হয়তো। ট্রেন আসছে আমাদের। ট্রেনে চেপে তারপরে ওখানে যাই। তারপরে গন্তব্যে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তার মাঝে মাঝে আমি তোমাদেরকে টুকটুক ক্লিপ হচ্ছে দেখাবো। ট্রেনে আমরা কি কি করি, কিরকম গল্প করি, কি কি খাই, সব কিছু। তো চলো পরে আবার দেখা হচ্ছে। A few moments later. দাও ক্যামেরাম্যানকে দিয়ে উদ্বোধন করলাম। ঝাল মুড়ি হবে, মনে করে যাচ্ছে ঝালমুড়িটা কিন্তু খুব টেস্টি। ঝালমুড়ি পেঁয়াজ আছে। ঝালমুড়ি খাবো না, পেঁয়াজ ছাড়া। পেঁয়াজের ছোঁয়া আছে। কি ভালো হচ্ছে ধনেপাতা এগুলা সবই দেওয়া হয়েছে। এখন এই যে আদাটা কাটা হবে। ওয়াইড অ্যাঙ্গেলে করো, ওয়াইড অ্যাঙ্গেল। লেবু দিবে? দিলি হলো পুরা হচ্ছে, পুরা হচ্ছে। দাম গুড়া গুড়া করে বলছে। ওইটা বেশি গুড়া হলে ভালো লাগবে না, ঝাল ঝাল আছে। লঙ্কা সবাই হাত দিয়ে একবারে, হাত দিয়ে এই ফটোটা লাগবে। হ্যাঁ, হাতে করে, হাতে করে দাও। হাতটা দাও না, এই যে এরকম করে ধরো। কি একটা কম হচ্ছে। কি কম হবে আবার? পেঁয়াজ কম হচ্ছে। বোঝাই তো যাচ্ছে কি কম হবে, তাই না? তাও কেমন হয়েছে? কে আনছে? আদা কে আনছে? টমেটো কে আনছে? ধনিয়া পাতা কে আনছে? মুড়ি কে আনছে? ওটা তো বলে না, আমি আনছি। আর ট্রেনটা যে নিয়ে আসতে হবে ওগুলো রাতের আশি খাবার। টাকা না। কি কি খাচ্ছ তোমরা বলো? এখানে আছে রুটি, মিষ্টি আর আচার। দারুণ হেভি। ডাল, ও ডাল, সরি ডাল। শুকনো লঙ্কা
শশাও থাকতো তাহলে স্যালাড হয়ে যেত, কিন্তু শশাটা কাটা হয় নাই। আরো অনেক কিছু আছে এগুলো বের করে দিব দেখি কাকে দিব। আমি কি বললাম তোরা বলতো ডাল তোর হলো আশীর্বাদ যেটা আছে না দাদা অল্প দাও বেশি না কিন্তু আশীর্বাদ দিতে তুই খেয়ে নিবি রিমি তোরটা তোর ডালটা কই দেব আমার মোটামুটি হটটা কি হয় বলতো তুই বন্ধ করে এই যে আমি এই যে এই অবস্থায় আছি আপাতত। মানে আয় হয় ছোট মাছ ট্রেনে কি খাইতেছিস আমি দাঁড়াও দাঁড়াও। পাইপ কিভাবে ঢোকায় এইভাবে তো 12টার দিকে আমরা লস্যি খাচ্ছি। পাইপ ঢোকানোর অরিজিনাল নিয়ম কি বলতো হ্যাঁ হ্যাঁ পাইপটা কিভাবে ঢোকাবো এইভাবে তো কিন্তু পাইপ ঢোকানোর অরিজিনাল নিয়ম হলো এটা কেন এইভাবে কেন তাই বলতেছি আমি এটা অল্প ফাটাই নিলি ঠিক আছে এই দেখ, এইটা কেন কেন ছড়ে দাও ফুল দাও না এই যে এইটা এবার এটা দেখো দিদি জলে দাও এখন রাত্রি কয়টা বাজে? লাস্সি খাওয়া হচ্ছে। 12:30 মনে হচ্ছে। দুই নম্বর প্ল্যাটফর্মে আমরা নেমে পড়লাম। নবদ্বীপ ধামে আমরা পৌঁছে গেছি। সমস্ত যাত্রীদের মুখে চোখে ঘুমের ছোঁয়া, সবাই অল্প অল্প করে ঘুমাইছে। এখন কয়টা বাজে? 3:30। আরেকজন মোবাইলে পুরা ব্যস্ত। কি করিস তুই মোবাইলে? আচ্ছা করো। ঘুমাইছিলাম 2টার পরে একটু ঘুমাইছি, তার আগে মশায় খুব কামড় দিচ্ছে আমাকে, আর ফ্যানের হাওয়া তো একটুকুও ছিল না সত্যি। রাত্রে হয়ে নামলে পরে অত ঘুম হয় না। ছেড়ে দিয়ে মনে হচ্ছে ট্রেনটা, তাই না? হ্যাঁ একদমও দেখানো সব ঠিক আছে। ট্রেনটা কিন্তু থামলো না বেশিক্ষণ, তাই না? 5 মিনিটের মতো, জাস্ট 5 মিনিট থামলো নাকি 3 মিনিটের মতো? ট্রেনটা ডিব্রুগড় টু হাওড়া। ঘুমাও নাই ফোন করলা যে স্টেশন দেখে কেউ বলবে না যে এখন হচ্ছে 3:20 বাজে। স্টেশন দেখে কেউ বলবে না, জাঁকজমক একদম। কত লোকজন। আচ্ছা তোমরা যখন নাই আমার তো ঘাট যায় না প্রতিদিন আছে, প্রতিদিন বাড়ি ভারত থেকে না সমন কেনা
500 টাকা নাই। কত টাকা লাগবে? 10 টাকা থেকে দিলে কি? হ্যাঁ হুম 10 টাকা আছে, 5 টাকা আছে। না 10 টাকা কাউন্টারে লোক নাই, তুই কি ঘাটে আনছিস? আমরা অনেক তাড়াতাড়ি চলে আসছি নাকি? দেখি। সূর্যের দেখো ইয়েটা আলোটা পড়ছে, তাই না? কি ভালো লাগতেছে দেখতে। ভীষণ সুন্দর। ওই দেখো মন্দিরের মাথা এই যে আস্তে আস্তে ভীষণ ভালো লাগছে, ভীষণ। আর সকালের ওয়েদার খুব দারুণ, ঘাটের ওয়েদার এখানেও সেই। ও ওইটা ওইটা ও সেটা তো একটা অসুবিধা হচ্ছে না ও হ্যাঁ, ওই যে নতুন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। ঠাকুর নেই এমনি নিচে কয়েকটা ওইটাই মন্দির। আগে পুরানো মন্দির আর নতুন মন্দির